Hello friend, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের বিষয় ইংরেজি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট। আই হোপ যারা ষষ্ঠ শ্রেণীতে পড়েন অর্থাৎ ক্লাস 6-এ পড়েন যারা তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তারা খুব সহজেই অর্থাৎ তৃতীয় সপ্তাহের ইংরেজি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট খুব সহজেই করতে পারবেন। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রতি ভিডিওতে বরাবর যেটা বলার চেষ্টা করি আমার অ্যাসাইনমেন্ট করার জন্য যেটা করতে হবে ফ্রন্ট পেজ বা কভার পেজ সিলেক্ট করতে হবে। সেখানে আমাদের কিছু ইনফরমেশন লিখতে হবে। প্রথমত যেখানে আমি এখানে লিখেছি প্রথমত বিদ্যালয়ের নাম লিখতে হবে। এখানে আমি এক্সাম্পল হিসেবে লিখেছি লালপুর বিদ্যালয়। ওখানে অর্থাৎ এখানে অবশ্যই যার যার বিদ্যালয়ের নাম লিখতে হবে। তারপর যেটা আছে তারিখ, এখানে কিন্তু অবশ্যই তারিখ লিখতে হবে। যে তারিখে খাতাটা লিখবেন সেই তারিখটা এখানে আপনাকে লিখতে হবে। তারপর যেটা আছে ছাত্র বা ছাত্রীর নাম, এখানে কিন্তু আমি এক্সাম্পল হিসেবে লিখেছি ফারহান আহমেদ। অবশ্যই এখানে যার যার নাম লিখতে হবে। ছাত্র হলে ছাত্রের নাম, ছাত্রী হলে ছাত্রীর নাম, অর্থাৎ এখানে যার যার নাম লিখতে হবে। তারপর যেটা আছে বিষয় ইংরেজি শ্রেণী ষষ্ঠ রোল 1 শাখা ক, অর্থাৎ যার যার রোল যার যার শাখা এগুলো অবশ্যই এখানে লিখতে হবে। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন। প্রথম অবস্থায় ফ্রন্ট পেজ বা কভার পেজে অ্যাসাইনমেন্ট শুরু করার পূর্বে ফ্রন্ট পেজ বা কভার পেজে আমাদের এই ইনফরমেশনগুলো লিখে নিতে হবে। তাহলে আসুন এখন আমরা যে ইংরেজি সাবজেক্টে যেহেতু ষষ্ঠ শ্রেণী তৃতীয় সপ্তাহের ইংরেজি সাবজেক্ট অ্যাসাইনমেন্ট করবো। প্রথমত অ্যাসাইন টেক্সট অর্থাৎ অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্ধারিত কাজ, যে অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ আছে সেটার প্রেক্ষিতেই সেটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। যে প্রশ্ন আছে সেই প্রশ্নের প্রেক্ষিতেই। এই হোক প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই, সেটার আগেই আমাদের অ্যাসাইনমেন্টটা করব। এখানে লেখা আছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ড, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স। জাস্টিফাই দ্য ন্যায্যতা, ছোটো একটি কবিতার ন্যায্যতা করে হোল্ডিং হাতের লিখতে হবে অ্যাটলিস্ট 5টা সেন্টেন্সের মধ্যে। যাই হোক অ্যাসাইনমেন্ট যেটা কাজ সেটার প্রেক্ষিতে একটু দেখে নেই কী লেখা আছে। প্রথমত লেখা আছে হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যানি গ্রোসারি শপ, তুমি কি কখনো গ্রোসারি মুদিখানার দোকানে, সব দোকানে তুমি কি কখনো মুদিখানা দোকানে গিয়েছো? প্রশ্ন করা হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যানি গ্রোসারি শপ, তুমি কখনো মুদিখানা দোকানে গিয়েছো? হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে? অ্যান্ড হু তোমার সাথে কে গিয়েছিল? হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? ইফ ইউ আর টু ভিজিট সাচ এ শপ, তুমি যদি এখনও সেখানে ভিজিট করে থাকো, গিয়ে থাকো, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড, তার পিছনের কারণ কি? ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে ন্যারেট অ্যানি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন 300 ওয়ার্ডস, অর্থাৎ এই ক্ষেত্রে ন্যারেট বর্ণনা করো তোমার শপিং এক্সপিরিয়েন্স, শপিং এর কেনাকাটার অভিজ্ঞতার আলোকে তোমার বর্ণনা করতে বলতেছে, ন্যারেট বর্ণনা করতে বলতেছে 300 ওয়ার্ডের মধ্যে। তাহলে এই বুঝতে পেরেছেন এখানে কিন্তু কি বলা হলো। তাহলে বলা হলো তুমি কি মুদিখানার দোকানে গিয়েছো? হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছো এবং কার সাথে গিয়েছো? হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? ইফ ইউ আর টু ভিজিট সাচ এ শপ, তুমি যদি সেখানে এখনও গিয়ে থাকো, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড, তো এটার পিছনে কারণ কি? ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে ন্যারেট অ্যানি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন 300 ওয়ার্ডস, অর্থাৎ এই ক্ষেত্রে বর্ণনা দাও তোমার শপিংয়ের এক্সপিরিয়েন্স, তোমার কেনাকাটার এক্সপিরিয়েন্স 300 ওয়ার্ডের মধ্যে বর্ণনা দিতে বলতেছে। তাহলে বুঝতে পারলাম আমরা প্রশ্নটা। এখন এই প্রশ্নের আলোকে আমরা অ্যাসাইনমেন্টে যাই। তাহলে উপরে লেখা আছে গ্রোসারি শপিং এক্সপিরিয়েন্স। গ্রোসারি মুদিখানা দোকান, তাহলে মুদিখানা শপিং কেনাকাটার এক্সপিরিয়েন্স, মুদিখানা দোকানের কেনাকাটার এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের আসলে এই প্রবন্ধটি। তাহলে বাইং দ্য নেসেসারি থিংস ফ্রম এ গ্রোসারি স্টোর ইজ কল্ড গ্রোসারি শপিং। নাউডেজ গ্রোসারি স্টোরেজ আর অ্যাভেলেবল এভরিহোয়ার, স্পেশালি ইন মডার্ন সিটিজ। এখানে কিন্তু বলা হচ্ছে গ্রোসারি স্টোরেজ আর অ্যাভেলেবল, মূলত গ্রোসারি দোকানগুলো সাধারণত অ্যাভেলেবল হয়ে থাকে, এভরিহোয়ার সব জায়গায় থাকে, স্পেশালি ইন মডার্ন সিটিজ আধুনিক সিটিগুলোতে তো আরও বেশি। All kind of daily necessary things like milk, eggs, bread, oil, sugar, salt, cool drinks in etc. are found in a grocery store.
মানে যে বিষয়গুলো দেওয়া আছে আসলে অল কাইন্ড অফ ডেইলি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো কিন্তু আমরা এই দোকানগুলোতে মানে মুদিখানা দোকানগুলোতে পেয়ে থাকি, যেরকম বলা হচ্ছে মিল্ক, এগ মানে ডিম, ব্রেড, রুটি, অয়েল, তেল, সুগার, চিনি, সল্ট, লবণ, কোল্ড ড্রিঙ্কস এগুলো আসলে পেয়ে থাকি এখানে। তারপর যেটা আছে আই ওয়েন্ট টু গ্রোসারি শপ ম্যানি টাইমস টু বাই সাম ডেলি, মানে আমি গিয়েছিলাম গ্রোসারিতে শপ শপ ম্যানি টাইমস অনেক সময় গিয়েছিলাম কেনার জন্য, কিছুদিন আমি অনেক সময় কেনার জন্য গিয়েছিলাম। নেসেসিটিস মানে প্রয়োজনীয়, আই ওয়েন্ট উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে গিয়েছিলাম। উই হ্যাভ এ গ্রোসারি শপ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস কল্ড আগোরা সুপার স্টোরেজ Agora Super Storage. This grocery shop is very beautiful and highly decorated. My father and I went out in the evening. Before leaving, mother made a list of what she needed. মানে তার কি প্রয়োজন সেটা সে লিস্ট করেছিল। উই রিচড দ্য সুপার স্টোর বাই রিক্সা। দ্য সুপার shop is decorated with various illuminations. Many people roams outside the super shop. As a result, the super shop seemed more amazing. There were guard at the entrance of super. As soon as যত সম্ভব we entered আমরা প্রবেশ করেছিলাম, guard greeted us. Going inside, I saw that everything was beautiful and treaty is product is shared separately so that anyone can get the products very easily. The shop is decorated with various products. Everyone is happily following the rules and regulations and buying the necessary product. My father and I are looking at the list and buying our product. We brought মানে আমরা কিনেছিলাম we brought potatoes, salt, তারপর আছে রাইস, এগস, মিল্ক, অয়েল, এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস। আই লাইক টু ইট চকলেট সো মাই ফাদার বট মি মানে আমার জন্য কিনেছিল সাম চকলেট। My father then went to the counter to pay the bill. Then my father and I came back home by a rickshaw. আমরা রিক্সাতে আমরা আমাদের বাসায় আবার ব্যাক করেছিলাম। I liked it. আমি এটা পছন্দ করেছিলাম। It very much. আমি এটা খুব পছন্দ করেছিলাম। That day has become memorable for me. মানে এই দিনটা আমার জন্য খুবই স্মরণীয় দিন হয়ে থাকবে। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন, কিন্তু আমরা ইংরেজি সাবজেক্ট কিন্তু অ্যাসাইনমেন্ট করলাম ষষ্ঠ শ্রেণী তৃতীয় সপ্তাহের জন্য। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এগুলো লিখে দেবেন, জাস্ট আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভিডিও যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।